শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকেও দেখো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো, তোমাদেরকে পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না। ভিডিওটা স্কিপ করে দেখলে আমার খুব ক্ষতি হয়, তাই না? আর একটা ভিডিও বানাতে তো অনেকটা আমাদেরকে পরিশ্রম করতে হয় একটা ভিডিও বানানোর পিছনে। তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদেরকে ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওর যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার আজকের ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। একটা ভিডিও দেখবে তবেই তো বুঝবে না ভালো মন্দটা। তো দেখো বাড়ির কাজ সকালে সমস্ত কিছু সেরে নিয়ে চলে এসেছি এখানে কাঠগুলো গোছ করতে। আমাদের এখানে একটা বড় গাছ ছিল, গাছটা কাটা হয়েছিল, তার জ্বালানি কাঠগুলো বিক্রি হচ্ছিল। তো জ্বালানি কাঠ বাড়িতে না থাকলে তখন তো কাঠ কিনতেই হবে, তখন সে বন থেকে কিনে বয়ে আনতে হবে। যার জন্য কি করলো না, এখানে বাড়িতে যেহেতু সামনেই, যার জন্য এই জ্বালানি কাঠগুলো পয়সা দিয়ে কিনে নিয়েছে। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাই মাঠে গেছে, কারণ হচ্ছে মাঠে জমি দেখতে গেছে, জমির কাজ করতে গেছে। ওই বলেছিল কাঠগুলো গোছ করে নেবে। তো আমি ভাবলাম সকাল সকাল যেহেতু বাড়ির কাজ গোছ হয়ে গেছে, তা ও একা মানুষ আর কত সামলাবে, যার জন্য আমি এই কাঠগুলো গোছ করে নিলাম। যেহেতু এখনও অনেকটা টাইম রয়েছে কাঠগুলো গোছ করে নিই। আর তোমরা দেখতেই পেলে যে কাঠগুলো গাদ দেওয়া হয়ে গেছে। আর সকালে কতটা পরিমাণে রোদ ছিল, এখন কেমন মেঘলা দেখো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো চান টান করে নিয়ে পুজো টুজো করে নিয়ে চলে এসেছি রান্না বসাতে। আজকে সকালে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সকালে কাজকর্ম তো প্রায় প্রতিদিনই শেয়ার করি। তো আজকে ওই জন্য বাড়ির কাজ সেরে নিয়ে ওখান থেকে শুরু করলাম। তো আমি যেহেতু একা সব কাজগুলো করে, যার জন্য আমি অনেকটাই চেষ্টা করি যে আমার বাড়ির কাজ সামলে কতটা হেল্প করা যাওয়ার পাশে থাকা যায়। তো ও তো অনেকগুলো কাজের মধ্যে থাকে, যার জন্য। তো ওই যে কাঠগুলো গোছ করে দিয়ে এসে গায়ে ধুয়ে নিলাম, তারপর চান করে নিয়ে পুজো করে খাওয়া দাওয়া করে চলে এসেছি দেখো রান্না বসাতে। তো এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর আজ হচ্ছে বুধবার। আর বুধবার দেখো আজকে না ওই দাদা হচ্ছে মাঠ থেকে কাংড়ি ধরে এনেছিল। আর ছেলে বলছে মা আমি কাংড়ি খাবো, কাংড়িগুলো আমি খাবো। তো ওই জন্য জেঠুর কাছ থেকে নিয়ে আসলো। আমি এখন কাংড়িগুলো দেখো ভেজে নিলাম। তো ওগুলো হচ্ছে চাটুয়ে দেবো, সর্ষে বাটা আদা রসুন পেঁয়াজ দিয়ে চাটুয়ে দেবো। তো যার জন্য এখন ভেজে নিচ্ছি। তোমরা অবশ্যই আমার ভিডিওটার সাথে থাকো। আর অনেক বন্ধুরা, অনেক নতুন পুরনো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো। বিশ্বাস করো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তোমরা এইভাবে আমার পাশে দেখো, আমি প্রত্যেকটা ভিডিও ছেড়ে আশায় থাকি তোমরা কখনোই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করবে। আর সবার ভালো লাগে আশা করি, সবাই যে পরিশ্রমের পর সবাই কমেন্ট করে সেগুলো দেখতে আশা করি সবার ভালো লাগে। তোমরা এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো আর আমাদের পাশে থাকো। দেখো আমার রান্নাবান্না কমপ্লিট এখন। আর এই যে দেখো কাংড়ি চাটুইটা হয়ে গেছে। আর আলুটা মাখবো বলে ওখানে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি। তো অবশ্যই সাথে থাকো, দেখতে থাকো আর সবাই সবার পাশে দেখো। আর আরেকটা কথা বন্ধুরা, তোমরা ভিডিওতে যে কমেন্টগুলো করছো অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, আবার অনেকেই স্ন্যাপ কমেন্ট করছো, বলছো যে ফুল ওয়াচ করলাম, ভিডিও চালিয়ে রাখলাম, ফুল দেখলাম, এত নাম্বার লাইক করলাম। প্লিজ তোমরা এই কমেন্টগুলো করো না ভিডিওর মধ্যে অন্তত এই কমেন্টগুলো করো না যে চালিয়ে রাখলাম বা এত নাম্বার লাইক করলাম বা ফুল ওয়াচ করলাম। এই কমেন্টগুলো প্লিজ করো না, তাতে আমার চ্যানেলের ক্ষতি হবে। তোমরা খুব বড় কমেন্ট না করতে পারো, অন্তত খুব সুন্দর বা ভেরি নাইস এইরকম কমেন্ট করো, যদি বড় কমেন্ট নাও করতে পারো। কিন্তু এইরকম কমেন্ট করো না যে ফুল ওয়াচ করলাম, চালিয়ে রাখলাম, এই কমেন্টগুলো করো না। আর যারা দেখার আমরা তো অবশ্যই বুঝতে পারি না তোমরা আমার ভিডিওটা দেখছো, ফুল ওয়াচ করছো, তো আর কমেন্ট করে বলতে হবে না। আর তোমরা যারা পাশে থাকছো অবশ্যই ভালোবেসেই পাশে থাকছো, তাই না? তো অবশ্যই এই কমেন্টগুলো করো না যে ফুল ওয়াচ করলাম বা এত নাম্বার লাইক দিলাম। আমরা দেখতে পাই যে ফুল ওয়াচ করছো বা লাইক দিচ্ছ, সেটা তো তোমরা কমেন্ট করছো, সবই দেখতে পাচ্ছি। তোমরা প্লিজ ওই রকম কমেন্টগুলো করো না। আর দেখো বন্ধুরা এখন রান্না বান্না কমপ্লিট করে হাঁড়ি কড়াটাও মেজে নিলাম। আর হাঁড়ি কড়া মাজা হয়ে গেছে। এখন ছেলে স্কুল থেকে এসে জামা প্যান্টটা রেখেছিল, তো ছেলের জামা প্যান্টটা ধুয়ে দিচ্ছি, নয়তো কাল আবার স্কুলে যাবে, পরে যেতে পারবে না শুকনো না হলে। আর এখন যেহেতু প্রচণ্ড গরম আছে, তো জামা প্যান্টটা প্রতিদিন না ধুয়ে দিলে ঘামগন্ধ ছাড়বে, বাচ্চাদের জামা প্যান্ট, তাই না? তো যার জন্য আমি জামা প্যান্টটা প্রত্যেক দিনই ধুয়ে দিই। হাঁড়ি কড়াটা মেজে নিয়ে এখন ছেলের জামা প্যান্টটা ধুয়ে দিচ্ছি। তারপর কিন্তু রান্নামেলাতে এখনও লাতা দিতে বাকি আছে, রান্নামেলাটাতে লাতা দিয়ে নেব। তো দেখো
দেখো এই জন্য সব ফাঁকে বের করে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে লাতা দেবো। কাল যেহেতু বৃহস্পতিবার, তো অন্য দিন কিন্তু যতটা রান্না করি সেই জায়গাটাই লাতা দিই। তো বুধবার দিন একদম সব ফাঁকে বের করে পরিষ্কার করে পুরো রান্নামেলাটা ঝাঁটিয়ে পরিষ্কার করে লাতা দিয়ে দিই। এখন আমি দেখো ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি রান্নামেলা, তারপর পরিষ্কার করে ঝাঁটিয়ে দিয়ে এখানে গোবর লাতাটা দিয়ে দেবো। আর বুধবার দিনে দিয়ে রেখে দিই চারিদিকটা লাতাটা দিয়ে পরিষ্কার করে, তাহলে বৃহস্পতিবার দিন সকালে অনেকটা কাজের চাপ কম হয়। যার জন্য এই যে দেখো পরিষ্কার করে ঝাঁটা দিয়ে নিচ্ছি, চারিদিকে ঝুলটা ছেড়ে নিলাম আগে। আর এখন তো এই মাকড়সার জালগুলো তো একদম নাজেহাল করছে, প্রতিদিন এবেলা ওবেলা ঝাড়া হচ্ছে তবুও আবার হয়ে যাচ্ছে। তো দেখো উনুনটাতে একটু মাটি লেপে নিলাম, তারপর গোবর লাতাটা দিয়ে দিচ্ছি। বেলা অনেকটা হয়ে গেছে বন্ধুরা, প্রায় 12:30 বাজে এখন। তো ওদিকে আমার সমস্ত কাজই গোছ হয়ে গেছে। আমি এখানে নাতাটা দিয়ে কিন্তু স্নানে যাব, কারণ কি বলো তো, দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম আর ঘেমে নেই একাকার অবস্থা। তো যদি না আরেকবার স্নান করে আসি মানে গাটা একদম অসহ্য লাগবে, থাকা যাবে না। যার জন্য এই যে দেখো এখন এখানে গোবর নাতাটা দিয়ে আমি একবারে বাইরটাও ঝাঁটা দিয়ে দেবো। তোমরা অবশ্যই সাথে থাকো। আর আবারও বলছি, তোমরা কেউ এরকম স্ন্যাপ কমেন্ট করবে না। আর যারা ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত লাইক করোনি বা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দাও। অনেকে ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে যাও, তো একটা লাইক দিয়ে দাও। আর এদিকে দেখো এখন আমি বাইরটা একবারে ছাড় দিয়ে দিচ্ছি, কারণ কি বলো তো, এই যে ঘন ঘন মেঘ ধরছে, বৃষ্টি আসছে, তো এই যে চোবড়াগুলো যদি বাইরে বজবজ করে তো সেখানে কি বলো তো বৃষ্টি পড়লে আর বাজে লাগে দেখতে বাইরটা, তাই না? তো যার জন্য আমি এখন পরিষ্কার করে বাইরটাও ঝাঁটা দিয়ে দিলাম, ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ ওই যে চোবড়াগুলো বজবজ করবে, তো আমি এই জন্য গুঁড়িয়ে ফেলে দিচ্ছি। এবার যখন তখন বৃষ্টি আসছে, বৃষ্টি হচ্ছে, তো যতটা পরিষ্কার রাখা যায় ততটাই পরিষ্কার থাকবে, তাই না? এখন ছেলে বসেছে, তোমাদের দাদাভাই এখন গরুকে খেতে দিতে গেছে, গরুকে স্নান করাবে, খেতে দেবে, তারপর আমরা তোমাদের দাদাভাই আর আমি খাওয়া দাওয়া করবো। এখানে ছেলে খেতে বসে গেছে, দেখো আলু মাখা দিয়েছি, ডিম সেদ্ধ দেওয়া হয়েছে, আর যেটা কাংড়ি রান্নাটা করেছিলাম সেটা দেওয়া হয়েছে। তো ও এখন খাচ্ছে। আর তোমাদের দাদাভাই কি করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি, চলো দেখাই। তোমাদের দাদাভাই দেখো এদিকে যে গরুকে এখন স্নান করাচ্ছে, গরুর গায়ে জল দিচ্ছে দেখো। তো এইভাবেই পাইপ বেঁধে গায়ে জল দেওয়া হয়। আর যেহেতু বড় বড় গরু, গরম প্রচণ্ড, তার জন্য ওদেরকে প্রতিদিনই স্নান করাতে হয়। প্রত্যেক দিন তোমাদের দাদাভাই বাড়ি আসে, বাড়ি থেকে আসার পর এই গরুকে স্নান করাবে, খেতে দেবে, তারপর নিজে খাওয়া দাওয়া করে। তো এই জন্য ছেলেকে খেতে দিয়ে দিলাম, যেহেতু দেরি হবে, ছেলের বিকেলে পাইপ পিটাচ্ছে, ঘুমোবে, উঠতে পারবে না, তো যার জন্য ছেলেকে খেতে দিয়ে দিলাম। ওর কাজ সারা হলে দুজনে খেয়ে নেব। দেখতে পাচ্ছ পাইপ দিয়ে এখন এই যে ডাবাগুলোও জল দিয়ে দিচ্ছে, কারণ খাবার খেতে দেবে। আর ওদেরও গায়ে জল দিয়ে দিয়েছে দেখো, যেহেতু একটু বর্ষাকাল প্রচণ্ড বেশি নোংরা হয়ে যায়। আর যে দেখো চাতালটাও পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, কারণ গরুগুলো এমন জানো, এই চাতালটা যদি পরিষ্কার না থাকে তাহলে ওরা শুতেই চায় না, দাঁড়িয়েই থাকে। আর যেহেতু গরুগুলো কয়েকদিন পর বাচ্চা দেবে, তো ওরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে কষ্ট হবে না, তো যার জন্য এদেরকে স্নান করিয়ে নিয়ে চাতালটাও পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে। তো ওরা এবার কিন্তু খাওয়া দাওয়া করে একদম নিশ্চিন্তে ঘুমাবে। ওই যে পরিষ্কার করে জায়গাটা ধুয়ে দিচ্ছে, এবার ওরা শুয়ে পড়বে সবাই। যতক্ষণ না জায়গাটা পরিষ্কার করবে ততক্ষণ কিন্তু ওরা শোবে না, জানো তো বন্ধুরা। এই অবলা পশুগুলো নিজের ভালো মন্দ বুঝে, কিন্তু অনেক মানুষ আছে যারা নিজেদের ভালো মন্দ তো বোঝেই না। আর কি বলবো, অনেক মানুষ আছে তারা বোঝে না, কিন্তু অবলা পশুগুলো এরা বোঝে। আর এদেরকে ভালোবাসলে এরা ভালোবাসার দাম দেয়, বিশ্বাসের দাম দেয়। কিন্তু মানুষ জাতিকে যতই ভালোবাসা দাও, বিশ্বাস দাও, মানে যতই ভালোবাসা দাও, তবুও কিন্তু তারা স্বার্থ পুড়িয়ে গেলেই ভুলে যাবে, আর মনে রাখবে না তোমাকে, তোমার বিশ্বাসের দামও দেবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই পাশে দেখো, আমাকে সাপোর্ট করো। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। নিজের খেয়াল রেখো, নিজের পরিবারে